যদি তুমি একজন স্টুডেন্ট হও এবং নিজের স্কুল বা কলেজের ফির জন্য পুরোপুরি পেরেন্টসের উপর নির্ভর করতে না চাও আর নিজের ইনকাম দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজ আমি তোমাকে দেখাবো এমন 3টা পাওয়ারফুল পার্ট টাইম জব যেগুলো তুমি তোমার পড়াশোনার পাশাপাশি খুব সহজেই ম্যানেজ করতে পারবে, আর এগুলো দিয়ে তুমি তোমার ফি এবং পার্সোনাল খরচ নিজেই চালাতে পারবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, শেষের জবটা করে আমি নিজে 20,000 টাকার বেশি ইনকাম করেছি। চলো শুরু করি। 1. স্ক্রিপ্ট রাইটিং। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, স্ক্রিপ্ট রাইটিং। তুমি হয়তো ভাবছো বড় বড় ইউটিউবাররা নিজেরাই স্ক্রিপ্ট লেখে, কিন্তু আসলে অনেকেই প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার দিয়ে লেখায়। অনেকে ভাবে এআই তো স্ক্রিপ্ট লিখতে পারে, তাহলে স্ক্রিপ্ট রাইটারের দরকার কি? কিন্তু বাস্তবতা হলো, এআই স্ক্রিপ্টে অনেক সময় হিউম্যান ইমোশন কম থাকে, যা অডিয়েন্সকে পুরোপুরি কানেক্ট করতে পারে না। তাই তুমি যদি এই ফিল্ডে কাজ করতে চাও, প্রথমে একটা ভালো স্যাম্পল স্ক্রিপ্ট তৈরি করো, সেটাকে পিডিএফ করে নিজের ডিটেলস সহ ক্লায়েন্টকে পাঠাও। শুধু আমি স্ক্রিপ্ট লিখতে পারি এমন মেসেজ পাঠিও না, এগুলো কেউ দেখে না। এই কাজ করে তুমি মাসে 15,000 থেকে 30,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারো। 2. গ্রাফিক ডিজাইনিং। এই জবটা স্টুডেন্টদের জন্য একদম গোল্ড মাইন। আজকাল প্রায় সব ইনস্টাগ্রাম পেজ, ইউটিউব চ্যানেল, ছোট বড় ব্যবসা সবাই নিয়মিত ডিজাইন চায়, যেমন থাম্বনেইল, পোস্টার, রিলস কভার, ব্যানার, স্টোরি ডিজাইন। শুরুতে তোমাকে যা বুঝতে হবে, টেক্সট কোথায় বসবে, কালার কম্বিনেশন, ডিজাইন ক্লিন রাখা। শুরু করো সহজ কাজ দিয়ে, যেমন থাম্বনেইল বা সোশ্যাল পোস্ট। ধীরে ধীরে তোমার স্কিল বাড়বে, ক্লায়েন্টের ট্রাস্ট বাড়বে, ইনকামও বাড়বে। 3. ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এখন সবচেয়ে ডিমান্ডিং স্কিলগুলোর একটি, আর এই স্কিল দিয়েই আমি নিজে 20,000 টাকার বেশি আয় করেছি। এই ফিল্ডে ইনকাম পুরোপুরি তোমার স্কিলের উপর নির্ভর করে। যত ভালো এডিটিং, তত বেশি ক্লায়েন্ট, তত বেশি ইনকাম। আউটরো তো এই ছিল 2026 সালের বেস্ট 3টা পার্ট টাইম জব, যেগুলো তুমি পড়াশোনার পাশাপাশি সহজেই করতে পারো। এই কাজগুলো করলে তোমার পড়াশোনা মিস হবে না, নিজের খরচ নিজেই চালাতে পারবে। আর যদি তুমি আমার মতো এআই ভয়েস তৈরি করতে চাও, তাহলে নিচের ভিডিওটা চেক করো, আমি তোমার জন্য ওখানেই অপেক্ষা করছি।